গুগল অ্যাডসেন্সে যখন আপনার $100 উপরে হয়ে যাবে তখন আপনার এখানে একটি নোটিফিকেশন চলে আসবে, লেখা থাকবে ইউর পেমেন্টস আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট। তো এখানে আপনাকে একটি ভ্যালিড পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এখানে দেখুন টু রিসিভ পে আউটস প্লিজ চুজ এ ভ্যালিড পেমেন্ট মেথড। তো কীভাবে কি করবেন আজকের এই ভিডিওতে সেটি দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আবারও গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ও এসইও এই দুইটা মিলে একটি কোর্স চালু করা হয়েছে এই মাসের 25 তারিখ থেকে। তো যারা কোর্সটি করার জন্য আগ্রহী তারা এই বিষয়টি পুরো দেখে নেবেন। এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যাই হোক, এখন আমরা মূল ভিডিওতে ফিরি। তো এখান থেকে আমরা যে কাজটি করব আপনার হলো আপডেটে ক্লিক করব। এই আপডেট সেকশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড, এখানে দুটি অপশন রয়েছে, একটি হলো আপনার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আর একটি হলো চেকের মাধ্যমে। তো আমরা ঝামেলার ভিতরে যাব না, আমরা ব্যাংকের মাধ্যমে আমাদের টাকা নিয়ে আসবো। সেক্ষেত্রে এখান থেকে এই অপশনটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে প্রথমত যে অপশন রয়েছে এটা অপশনাল, এটা আমাদের দেওয়ার দরকার নেই। এরপর এখান থেকে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, তো আপনার যেই নামে ব্যাংক অ্যাকাউন্ট করা রয়েছে আপনি সেই নামটি এখানে দিয়ে দিবেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে গুগল অ্যাডসেন্সের যে নাম দেওয়া রয়েছে ব্যাংকেরও ওই নামই দেওয়া লাগবে কি না, না এমন কোনো নিয়ম নেই। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে এই ব্যাংক অ্যাকাউন্টের এক নাম না হলেও চলবে, মানে আপনার ব্যাংক মনে করেন যে অন্য আরেকজনের নামে রয়েছে আর অ্যাডসেন্সটা আপনার নামে রয়েছে, সমস্যা নেই, আপনি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে এক হওয়া লাগবে না। তো যাই হোক, আমি এখানে ব্যাংক যে নাম রয়েছে আমি সেই নামটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর হলো ব্যাংক নেম, এখানে আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন ওই ব্যাংকের নামটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখুন ইসলামী ব্যাংক, তো আমরা যদি ইসলামী ব্যাংক মনে করেন যে এটা লিখে আপনি একটু গুগলে সার্চ করবেন যে ইসলামী ব্যাংক, ধরুন আপনি যেটা এখানে ফুল নামটা এখান থেকে দিয়ে দেবেন। এখান থেকে আমি সম্পূর্ণ নামটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখুন সুইপ কোড, তো এই সুইপ কোডটা কীভাবে পাবেন, আপনি এখানে লিখবেন যেই ব্যাংকের আপনি অ্যাকাউন্ট খুলেছেন ওই ব্যাংকের নামটা গুগলে লিখবেন যে সুইপ কোড। এরপর আপনি ব্রাঞ্চের আন্ডারে যদি থাকেন আপনি ব্রাঞ্চের নামটাও লিখে দেবেন। ব্রাঞ্চের নামটা লিখে দিলে এখানে সরাসরি লেখা দেখবেন সুইপ কোড। এখানে দেখুন সরাসরি লেখাই রয়েছে যে সুইপ কোড। এই সুইপ কোডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আপনার ব্রাঞ্চের নাম এখানে আপনি লিখে দিবেন। সুইপ কোডটা লেখার পর আপনি যেই ব্যাংকের নাম প্রথমে নাম দিবেন, তারপর সুইপ কোড লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এরপর হলো ব্রাঞ্চটা দিয়ে দিলে কি ভালো হয়, একত্রেই ওইটা চলে আসে। তো আমি এখান থেকে সুইপ কোডটা এখান থেকে কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দিচ্ছি। তো সুইপ কোডটা দিয়ে দিলাম। এখানে আমি আরেকটু দেখার জন্য যে আমার সুইপ কোডটা ঠিক আছে কিনা, এখানে আমি প্রথমে যে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটি কিন্তু ওপেন করেছি। এখানে লেখা দেখুন এই যে সুইপ কোড, এই যে। তো যাই হোক, এখান থেকে আমি সুইপ কোডটা দিয়ে দিলাম। এরপর হলো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, পরবর্তীতেও আপনাকে রিটাইপ করতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার। তো আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তো প্রথমত আমি অ্যাকাউন্ট নাম্বার দিলাম, পরবর্তীতে আবারও রিটাইপ করে দিয়ে দিলাম। এরপর এখানে দেওয়ার পরে এখানে লেখা দেখুন সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড। তো এখানে অনেক সময় টিকমার্ক যদি দেওয়া না থাকে কোনো কারণে, তো অবশ্যই টিকমার্কটি আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। তো একটা বিষয় আবারও বলি, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই আপনি একটু ভালোভাবে মিলিয়ে নেবেন। তো যাই হোক, এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম। তো এখানে দেখুন আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটি কিন্তু এখন অ্যাড হয়ে গেছে।